নমস্কার, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি তোমাদের অসুখী একজন কবিতাটি পড়াচ্ছিলাম, তারই দ্বিতীয় পর্ব নিয়ে এখন আলোচনা করব। আমি তোমাদের আগের ভিডিওতে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না এই অবধি পড়িয়েছিলাম। এবার আমি পরবর্তী অংশ থেকে শুরু করব। দেখো, এখানে আমরা জানতে পেরেছি কি যে কথক সৈনিকটি তার প্রেয়সীকে ছেড়ে তার মহৎ উদ্দেশ্য সাধনের জন্য যুদ্ধক্ষেত্রে চলে গেছেন এবং তার প্রেয়সী কিন্তু তার জন্য অপেক্ষারত অবস্থাতেই রয়েছেন। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তাহলে দেখো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল এক গির্জার নান। নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, মানে গির্জার যে সন্ন্যাসিনী তাদেরকে বলা হয় হচ্ছে নান। ঠিক আছে, তো একটা কুকুর চলে গেল, এই কুকুর চলে যাওয়ার মধ্যে দিয়ে এবং হেঁটে গেল গির্জার নান, এর মধ্যে দিয়ে কবি কিন্তু বলতে চাইছেন যে জীবন তার স্বাভাবিক পথে কিন্তু বহমান। বাস্তব জীবন কিন্তু কোনো কিছুর জন্যই থেমে থাকে না, মানে জীব জগৎ তার প্রাকৃতিক নিয়ম ধরেই কিন্তু সে বহমান এবং সেই বিষয়টিকে এখানে স্পষ্ট করবার জন্যই কিন্তু এখানে কবি বলছে যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল এক গির্জার নান। অর্থাৎ প্রতিদিনের প্রাত্যহিক জীবন কিন্তু কারোর জন্য বা কোনো কিছুর জন্যই কিন্তু থেমে থাকে না, সে তার আপন গতিতে কিন্তু বহমান এবং সেইটাই হয়তো জীব জগৎ তার প্রাকৃতিক নিয়মে বহমান হলেও জীবন থেমে গেছে আর এই কথক সৈনিকটির প্রেয়সীর, কারণ তার মানে জীবন মানে কেন্দ্রীভূত ছিল হচ্ছে সেই কথক সৈনিককে নিয়েই এবং কথক সৈনিক যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ায় প্রতিটি দিনই কিন্তু তার শুধুমাত্র সেই কথক সৈনিকের অপেক্ষাই কিন্তু কাটে। সেই কারণে তার জীবন কিন্তু যেন স্তব্ধ হয়ে গেছে, কিন্তু মানে বাস্তব জগৎ কিন্তু তার আপন গতিতেই বহমান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। দেখো, এভাবেই অপেক্ষা করতে করতে বছর, এই সপ্তাহ, মাস এবং এভাবেই কিন্তু বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তাহলে এখানে কি বোঝাতে চাইছে যে মানে সময় কেটে যায়, ধূসর হয়ে যায় কার, এই কথক সৈনিকটির পায়ের চিহ্ন। অর্থাৎ মানে লৌকিক জগতে কিন্তু সে আর ফিরে আসেনি, পৃথিবীতে তার উপস্থিতি বা তার স্মৃতি ধীরে ধীরে কি হতে থাকে, ক্ষীণ হয়ে আসতে থাকে। সেই জন্যই যেন এখানে বলা হচ্ছে যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থাৎ সময় তার আপন গতিতে বহমান এবং সময়ের সাথে সাথে তা মানে এই কথক সৈনিকের পায়ের চিহ্ন, তার স্মৃতি এই পৃথিবীর বুক থেকে যেন মানে ক্ষীণ হয়ে আসে এবং ধূসর হয়ে যায়। এবং সেইটাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ তার মানে লৌকিক পৃথিবীতে তিনি কিন্তু আর ফেরেননি, যে পথ দিয়ে তিনি হেঁটে চলে গেছেন সেই পথ দিয়ে আর কিন্তু তিনি ফিরে আসেননি এবং সেই কারণেই তার পায়ের দাগ ধীরে ধীরে সেই স্থান থেকে মুছে গিয়ে সেই স্থানে যেন আবার ঘাস উঠে যায়। অর্থাৎ তার স্মৃতি, তার উপস্থিতি এই পৃথিবী থেকে ধীরে ধীরে কিন্তু বিলীন হতে শুরু করে। একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তাহলে দেখো, এখানে বছরকে পাথরের সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আমরা যখন কোনো কিছুর জন্য অপেক্ষা করে থাকি, যখন আমাদের কোনো প্রিয় মানুষ যখন অনেক দূরে থাকে, তখন এই যে দূরত্ব, এই যে ব্যবধান, সেটা কতখানি যন্ত্রণার সেটা আমরা বুঝতে পারি, কিন্তু তার থেকেও বেশি যন্ত্রণার এই সৈনিকদের জন্য তাদের প্রিয়জনের অপেক্ষা। কেননা তারা জানেন না যে কবে তার সেই প্রিয় মানুষটি আবার সুস্থ সবলভাবে তার বাড়িতে ফিরে আসবেন এবং এই অপেক্ষা, যে অপেক্ষার কোনো শেষ নেই, সেই অপেক্ষা কিন্তু ভয়ঙ্কর বেদনা, মানে বেদনাময় এক অপেক্ষা এবং সেই বেদনাকেই বোঝাবার জন্য কবি কিন্তু এখানে পাথরের সঙ্গে তুলনা করেন। অর্থাৎ মানে এক একটি বছর যেন পাথরের মতন
ভারী হয়ে ওঠে এই কথক সৈনিকের প্রেয়সীর কাছে। কেননা তার কাছে তার প্রতিটি দিন তিনি কিন্তু তার কথক অর্থাৎ সেই তার প্রিয় মানুষটির জন্যই কিন্তু তিনি অপেক্ষায় কাটাচ্ছেন, এবং এই অপেক্ষার ফলে তার এক একটি দিন, এক একটি বছর যেন পাথরের মতন ভারী বলে মনে হচ্ছে। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে দেখো, তারপর যুদ্ধ এলো। তারপর যুদ্ধ বলতে আমরা এখানে ধরে নিতে পারি যে হয়তো তিনি এই স্পেনের গৃহযুদ্ধর কথাই কিন্তু তিনি বলছেন, যে যুদ্ধকে তিনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন এবং মৃত্যু ও ধ্বংসলীলা যে কতখানি ভয়াবহ হতে পারে সেটা তিনি দেখেছেন, এবং সেই কারণেই তিনি বলছেন তারপর যুদ্ধ এলো, এবং সেটি তিনি কথক সৈনিকের মানে মধ্যে দিয়ে। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে দেখো, তারপর যুদ্ধ হলো, আমি তোমাদের আগেও বললাম যে এখানে সেই স্পেনের গৃহযুদ্ধের যে ভয়াবহতাকেই হয়তো তিনি এখানে ইঙ্গিত করতে চেয়েছেন কবি, এবং সেটি তিনি কথক সৈনিকের মধ্যে দিয়ে ভাষারূপ দিয়েছেন। দেখো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন, কেন বলা হচ্ছে যে যুদ্ধ কিন্তু কখনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না, যুদ্ধ ধ্বংসের প্রতীক, এবং সেই ধ্বংস যে শুধু বস্তু জগতের ধ্বংস হয় তা নয়, কিন্তু প্রাণী জগতেরও ধ্বংস কিন্তু এই যুদ্ধে ঘটে, এবং সেই ভয়াবহ যে হত্যা লীলা ঘটে এই যুদ্ধের মধ্যে দিয়ে, সেটি সেই চারিদিকে যে রক্তস্রোত বা রক্তগঙ্গা বয়ে যায় চারিদিকে, সেটিকেই এখানে তিনি তুলনা করছেন যে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন। আগ্নেয় পাহাড় মানে হচ্ছে যে পাহাড় থেকে অগ্নুদ্গীরণ হয়, ঠিক আছে, তাকেই বলা হয় আগ্নেয় পাহাড়, যেটাকে আমরা আগ্নেয়গিরি বলি, ঠিক আছে। সেই আগ্নেয়গিরির থেকে যখন প্রচণ্ড পরিমাণে সেই লাভার উদ্গীরণ ঘটে, ঠিক সেই রকমই কবি বলছেন যে এই যুদ্ধের ফলে যেন রক্তস্রোত বয়ে চলেছে সমগ্র শহর জুড়ে, সমগ্র দেশ জুড়ে, এবং চারিদিকে যেন শুধু রক্তক্ষয়ী হত্যালীলাই কিন্তু তিনি প্রত্যক্ষ করতে পারছেন। তাই বলছেন যে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন যুদ্ধ এলো, অর্থাৎ এই যুদ্ধ মানুষের মৃত্যু, ধ্বংস এবং হত্যাকেই যেন স্পষ্ট করে তুলল। শিশু আর বাড়িরা খুন হলো, অর্থাৎ এখানে আগ্নেয় পাহাড়ের মধ্যে থেকে যেরকম অগ্নির উদ্গীরণ ঘটে, সেই রকম এই যুদ্ধ কিন্তু চারিদিকে শুধু রক্তস্রোতই বইয়ে দিল। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে দেখো, এই যুদ্ধের ভয়াবহতা থেকে শিশুও কিন্তু রক্ষা পেল না, অর্থাৎ এই শিশু হচ্ছে আগামী প্রজন্মের মানে আগামী জীবনের প্রজন্মে বা ভবিষ্যতের তারা কাণ্ডারি, অথচ সেই ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পেল না। শিশু আর বাড়িরা খুন হলো, বাড়িরা এখানে খুন হওয়া বলতে এখানে এটাই বোঝাতে চাইছেন কবি যে মানুষেরা তার আশ্রয় হারিয়ে ফেললো, এবং মানুষ কিন্তু একটি বাড়ি তৈরি করেন, সেখানে যে সেটি যে শুধু বাড়ি তা নয়, সেই বাড়িতে বসবাসকারী মানুষেরা সেই বাড়িটিকে ঘর করে তোলেন এবং জীবন্ত করে তোলেন, সেই বাড়িটি প্রাণময় হয়ে ওঠে কিন্তু সেই মানুষগুলির ভালোবাসার দ্বারা। তো সেখানে যখন সেই মানুষগুলি থাকছে না, তখন সেই বাড়ির অস্তিত্বও কিন্তু সেখানে, সেই বাড়িটিও কিন্তু নির্জীব হয়ে পড়ছে। সেই অর্থে কিন্তু তিনি এটিও বললেন যে বাড়িরা খুন হলো, অর্থাৎ মানুষ আশ্রয় হারালো, এবং শিশুরা অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পেল না, এবং যে বাড়িটি, যেই সুখী গৃহকোণ আমরা যেটাকে বলি, এটি বাড়ি বা তখনই সুখী গৃহকোণ হয়ে ওঠে যখন সেখানে আপনজনেরা একত্রিত হয়ে বসবাস করে সেই বাড়িটিকে সুখময় করে তোলে, এবং সেই বাড়িতে বসবাসকারী মানুষদেরই কিন্তু হত্যা হয়ে যায়, ফলে সেই বাড়িটিরও কিন্তু আর কোনো প্রাণ থাকে না, সেই বাড়িটিও কিন্তু নির্জীব হয়ে ওঠে। এবং সেই সূত্রেই তিনি বলছেন শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে সেই মেয়েটি বলতে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে কথক সৈনিকের প্রেয়সীর কথাই এখানে তিনি ইঙ্গিত করছেন।
তিনি বলছেন সেই মেয়েটির মৃত্যু হলো না। অর্থাৎ এখানে সেই কথক সৈনিকের প্রেয়সীর কথা বলা হচ্ছে, যার বিশ্বাসের জোরে, তার অপেক্ষা বা তার ভালোবাসার জোরেই কিন্তু তার যেন মৃত্যু হলো না। অর্থাৎ এখানে প্রবল প্রাণশক্তির পরিচায়ক বা প্রবল প্রাণশক্তির প্রতীক হয়ে থাকে হচ্ছে এই মেয়েটি। অর্থাৎ এই মেয়েটির অপেক্ষা বা এই মেয়েটির ভালোবাসার মৃত্যু হয় না, কারণ ভালোবাসা কিন্তু মানে অনিত্য, ভালোবাসা শাশ্বত, চিরন্তন। সেই কারণেই সেই ভালোবাসাকে শাশ্বত করে রাখবার জন্যই যেন সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তাহলে দেখো এখানে কিন্তু কি বলছেন কবি, যে সমস্ত সমতলে ধরে গেল আগুন, মানে যুদ্ধ হিংসা এতটাই বিভৎস রূপ ধারণ করলো যে চারিদিকে অগ্নিলীলায় পরিপূর্ণ হয়ে উঠলো, অগ্নি তাণ্ডব ঘটতে শুরু করলো। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, অর্থাৎ আমরা মনে করি যে দেবতারা ধ্যানে হাজার হাজার বছর ধরে ধ্যান করেন, সাধনা করেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করবার জন্য, এই জীব জগৎ, প্রাণী জগৎ, সৌর জগৎকে রক্ষা করবার জন্য। এবং সেই দেবতাদের ধ্যান, যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, তারাই তাদের সেই ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। অর্থাৎ এখানে যেন কোথাও গিয়ে ঈশ্বরের প্রাণহীনতাকেই কবি ইঙ্গিত করছেন। অর্থাৎ ঈশ্বর যে কতটা নিষ্ক্রিয় সেইটাই এখানে প্রকাশ পাচ্ছে। ঈশ্বরের এই হাজার বছরের ধ্যান যে কতখানি ব্যর্থ হয়েছে সেটাই যেন এখানে প্রকাশ করতে চেয়েছেন। এবং সেই কারণেই তিনি বলছেন যে যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, সেই দেবতার মন্দির টুকরো টুকরো হয়ে কিন্তু ভেঙে পড়লো। এবং দেবতাদের এখানে হলুদ বলা হয়েছে এই কারণেই যে তারা যেন ফ্যাকাশে হয়ে উঠছে। অর্থাৎ তারা যেন তাদের নিষ্ক্রিয়তা, তারা যে কতটা নিষ্ক্রিয়, তারা যে কতটা প্রাণহীন, সেটাই যেন আস্তে আস্তে প্রকটিত হচ্ছে। এবং সেটাই ওই হলুদ শব্দটি প্রকাশ করবার, মানে এখানে দেবতাদের এই শান্ত এবং হলুদ এই দুটি বিশেষণের মধ্যে দিয়ে কিন্তু তিনি এটাই বোঝাতে চাইছেন যে তারা কতটা প্রাণহীন, কতটা নির্জীব এবং কতটা তারা নিষ্ক্রিয়। আমরা সর্বদাই কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এই বিশ্ব চরাচর, এই প্রাণী জগৎ যাতে যুদ্ধ হিংসা থেকে বিরত থাকে। কিন্তু যেখানে যুদ্ধ, যখন চারিদিকে যখন মৃত্যুলীলা, ধ্বংস, হত্যালীলা, চারিদিকে যখন অগ্নি তাণ্ডব চলছে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু ঈশ্বরের প্রতি মানুষের আস্থা বিশ্বাস হারাবেই। এবং সেইখানেই কিন্তু ঈশ্বরের ধ্যানের ব্যর্থতা এখানেই কিন্তু প্রকাশ পায়। এবং সেই ঈশ্বরের প্রাণহীনতার দিকেই কিন্তু কবি এখানে মানে কবির শ্লেষ রয়েছে। এর মধ্যে দিয়ে কিন্তু তিনি এই শান্ত হলুদ দেবতাদের এই মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়ার মধ্যে দিয়ে কিন্তু তিনি এই বিষয়টিকেই প্রকাশ করতে চেয়েছেন। তো আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী অংশ আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। নমস্কার।